আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তওবার 94 নম্বর আয়াত থেকে আলোচনা এখন শুরু করব ইনশাল্লাহ। 11তম পারার প্রথম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। আল্লাহ বলেন, ওজর পেশ করবে তোমাদের প্রতি তারা যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে। অর্থাৎ আল্লাহর রসুল সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে গেছেন, সেখান থেকে ফিরে আসার পরে মুনাফিকরা ওজর পেশ করবে যে এই কারণে আমি যুদ্ধে যেতে পারিনি। সেই কথাটা আল্লাহ বলে দিচ্ছেন। ইয়াতাদিরুনা ইলাইকুম, তারা তোমাদের নিকট ওজর খাহি করবে এজা রাজাতুম ইলাইহিম, যখন তোমরা তাদের কাছে তাবুক যুদ্ধ থেকে মদিনায় ফিরে আসবে। কুল, আপনি বলুন, লা তা'তাযিরু, তোমরা ওজর খাহি করো না, ওজর পেশ করো না। লান নু'মিনা লাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। কেন করব না? কদ নাব্বা'নাল্লাহু মিন আখবারিকুম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা মুনাফিক, তোমরা যুদ্ধে যাবে না, তোমরা মিথ্যা ওজরখাই করছো, কাজেই তোমাদের খবর আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াসাইরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলু, এবং অচিরেই দেখবেন আল্লাহ তাআলা তোমাদের আমল ও রাসূল, এবং তার রাসূলও তোমাদের কাজকর্ম দেখবেন যে তোমরা কী করো। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে আনা হবে এমন এক সত্তার কাছে যিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কে অবগত, আল্লাহ তাআলা। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে খবর দেবেন, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করতেছিলে। তাবুক যুদ্ধে এই মদিনার মুনাফিকরা প্রায় ৮০-৮২ জন, এরা যুদ্ধে যায় নাই, মিথ্যা ওজরখাহি করেছে। তাদের ব্যাপারে এই কথাগুলো আল্লাহ বলছেন। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম, আল্লাহ বলেন অচিরেই তারা শপথ করবে তোমাদের উদ্দেশ্যে। এযাং কালাবতুম ইলাইহিম, যখন তোমরা ফিরে আসবে তাদের কাছে। লিতুরিদু আনহুম, যাতে তোমরা তাদের থেকে ফিরে থাকো, তাদেরকে শাস্তি না দাও। তো আল্লাহ বলেন ফারিদু আনহুম, তাদের থেকে তোমরা ফিরে থাকো। ইন্নাহুম রিজসুন, নিশ্চয়ই তারা নাপাক। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং এদের ঠিকানা জাহান্নাম। জাযাম বিমা কানু ইয়াকসিবুন, এটা পুরস্কার তাদের ওই সব কিছুর যা তারা উপার্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন গরমে যুদ্ধে গেলেন, আর তোমরা বাড়িতে বসে থাকছো, মিথ্যা ওজরখাই করছো। কাজে পরিণামটা আল্লাহ কি বললেন? যে এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রসুলের ডাকে যারা সাড়া দেয় না, তাদের জন্য মুক্তি নাই, তাদের ঠিকানা জাহান্নাম। ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, তারা তোমাদের সাথে শপথ করছে, লিতুরিদু আনহুম, যাতে তোমরা তাদের থেকে ফিরে থাকো, তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ না করো, তাদের উপরে তোমরা কোনো বিচার বা কোনো জরিমানা তোমরা না করো। ফাইন তারদাউ আনহুম ফাইনাল্লাহা লা ইয়ারদাল কওমিল ফাসিকিন। আল্লাহ বলেন ইয়াহলিফুনা লাকুম, তারা তোমাদের সামনে শপথ করছে, লিতারদাউ আনহুম, যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট থাকো, তোমরা যাতে তাদের প্রতি সন্তুষ্ট থাকো, এই জন্য তারা কসম করে বলছে যে আমাদের এই ওজর ছিল, এই ওজর ছিল। আল্লাহ বলেন ফাইন তারদাউ আনহুম, যদি তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও, ফাইনাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা এইসব কথাগুলো বলছেন। তো জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল, কিন্তু এখন পৃথিবীতে এই সুযোগ আপনার আমার নাই। তার কারণে এই জিহাদ ফি সাবিলিল্লাহ যুদ্ধের বিষয়টা, এটা এখন রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। কাজে এটা ব্যক্তিগতভাবে যে মানুষ উদ্যোগী হইয়া জিহাদে যাবে, এ ব্যবস্থা, এ সুযোগ এখন পৃথিবীতে নাই। পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলি সৈন্য সংরক্ষণ করে, তাদেরকে বেতন দেয়, প্রশিক্ষণ দেয়, তাদের জন্য অস্ত্র সংগ্রহ করে। আর এখন যে সমস্ত অস্ত্র, যে সমস্ত প্রশিক্ষণ
লাগে যুদ্ধের জন্য, এটা কোনো ব্যক্তির পক্ষে এগুলো অর্জন করা সম্ভব না। এজন্য বহু ব্যয়বহুল এইগুলো বিষয়, অস্ত্রও ব্যয়বহুল এবং এই প্রশিক্ষণ ট্রেনিং এটা অনেক ব্যয়বহুল। কাজে এই জন্য এগুলি এখন আর ব্যক্তির উপরে নাই। তারপরও আমরা অন্যার বিরুদ্ধে কথা বলবো এবং যারা জেহাদ করে তাদের পক্ষ আমরা সমর্থন করব এবং যে সমস্যা সেটা আমরা আল্লাহর কাছে বলবো। যে এখন পৃথিবীটা যারা নিয়ন্ত্রণ করছে তারা এইভাবে পৃথিবী পরিচালনার আইন তারা করে রেখেছে। আমরা মুসলমান, আমাদের এগুলি কিছু করার নাই। তার কারণ আমরা মুসলমানরা আমাদের যে অবস্থাটা যদি আপনারা দেখেন খুবই দুঃখজনক, যে আজকে মুসলমানরা সারা পৃথিবীর মুসলমান তো 56টা রাষ্ট্র মুসলমানদের, এই 56টা রাষ্ট্র মুসলমানদের, তার মধ্যে এখন মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে, মুসলমানরা তার ব্যাপারে কোনো সক্রিয় ভূমিকা পালন করছে না। একমাত্র ইরান কিছুটা হুমকি দিচ্ছে বা কিছুটা কাজও করছে, কিন্তু মুসলমানদের 56টা রাষ্ট্র, ক্ষুদ্র একটা ইহুদি রাষ্ট্র, ইহুদিদের পৃথিবীতে আর দ্বিতীয় কোনো রাষ্ট্র নাই, ওই একটাই। কাজে আজকে তারা পৃথিবীর মুসলমানদের অত্যাচার করে যাচ্ছে, এর কোনো প্রতিকার আমরা করছি না। আমরা আনন্দ উল্লাস করছি, আমরা অপব্যয় করে বেড়াচ্ছি। তো এগুলি আল্লাহর কাছে সব আমরা হিসাবের সম্মুখীন হব। কাজে এখন আমরা এই জেহাদের বিষয়টায় আমরা যে অবস্থাটার উপরে আছি এটা আল্লাহর কাছেই বলতে হবে, যে পৃথিবীতে আমরা অনেকগুলি ফরজ আমরা পালন করতে পারছি না, কোরআনের অনেক বিধান আমরা মানতে পারছি না, মানার কোনো সুযোগ নাই। আপনারা সবাই জানেন চোরের বিচার হাত কাটা, কিন্তু এখন কি পৃথিবীর কেউ কোনো মুসলমান চোরের বিচারে হাত কাটতে পারবে? আপনারা জানেন ডাকাতের বিচার ডান হাত বাম পা কাটা, কিন্তু এটা আপনি করতে পারবেন? আপনারা জানেন জেনার বিচার যদি অবিবাহিত হয় তো 100 পিটান, 100 পিটান আগে মরে গেলে বাকি পিটান কবর উপর মারতে হবে দাফন করার পর। আর যদি বিবাহিতরা জেনা করে তাদের বিচার হলো সঙ্গে সার, অর্থাৎ প্রস্তুত পাথরের আঘাতে তাদেরকে হত্যা করা। এখন এই বিচার আপনি করতে পারবেন? মিথ্যা সাক্ষী দিলে তার বিচার হলো 80 বেত্রাঘাত, 80টা পিটান। আর এখন তো মিথ্যা সাক্ষী ছাড়া কোনো সাক্ষী নেই। সাক্ষীদেরকে মিথ্যা বলার জন্য পড়াইয়া মুখস্থ করাইয়া তারপর তাদের দ্বারা সাক্ষী দেওয়ানো হচ্ছে। আর কোরআন বলছে যে মিথ্যা সাক্ষী দিলে তার শাস্তি হলো 80টা বেত্রাঘাত এবং তারা এনলিস্টেড থাকবে, তালিকাভুক্ত থাকবে, ভবিষ্যতে তাদের থেকে আর কোনোদিন সাক্ষী গ্রহণ করা হবে না। এই যে আইন কানুন আল্লাহর, যে কোনো বিচারের ক্ষেত্রে সাক্ষী লাগবে 2 জন, একমাত্র জেনার বিচারের সাক্ষী 4 জন, আর সমস্ত ক্ষেত্রে সাক্ষী হবে মাত্র 2 জন। 2 জন সাক্ষী যদি সাক্ষী দেয় তাহলেই রায় দেয়া যাবে। কিন্তু বর্তমান সমাজে দেখেন 10 জন, 20 জন, 25 জন, 30 জন সাক্ষী নেওয়া হচ্ছে। কিন্তু ইসলামে এটা বলছে যে 2 জন সাক্ষী নেওয়া হবে, এই 2 জন সাক্ষীর মধ্যে যদি খেয়ানাত অনুভব করা যায় বা তাদের মধ্যে মানে মিথ্যা এটা অনুভব করা যায় তাহলে সাক্ষী পাল্টাইতে পারবেন। 2 জনের পরিবর্তে অন্য 2 জন আপনি সাক্ষী মানতে পারবেন, কিন্তু আপনার সাক্ষী 2 এর বেশি লাগবে না। তো এইভাবে আল্লাহর যে বিধান, এগুলি অনেক ফরজ বিধান আমরা মানতে পারছি না। এর একমাত্র কারণ আমরা সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ নই এবং সারা বিশ্বের মুসলমানরা রাজতন্ত্র, এই রাজতন্ত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে পরাজিত হওয়ার পরে এই পৃথিবীতে রাজতন্ত্র শুরু হয়েছে। সেই রাজতন্ত্র এখন পর্যন্ত পৃথিবীতে চলছে। সূরা জুমারে একটা আয়াত আছে, আল্লাহ বলেন ইন্নাকুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমরাও মরবে ওরাও মরবে, তারপরে তোমরা রবের কাছে ঝগড়া করবে। সাহাবীরা বলে আমরা রবের কাছে ঝগড়া করব কি নিয়া? আমাদের এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, রবের কাছে আমরা ঝগড়া করব কি নিয়া? কিন্তু সাহাবীরা ইয়াতে তাফসিরে বলেন যে সিফফিনের যুদ্ধের পরে আমরা বুঝতে পারছি যে আমরা আল্লাহর সামনে কি নিয়ে তর্ক বিতর্ক করব, যে তোমরা কি করে হযরত ওসমান রাদিকে হত্যা করলে, কি করে তোমরা হযরত আলী রাদির বিরুদ্ধে যুদ্ধ করলে, এটা তোমাদেরকে সেদিন তর্ক বিতর্ক করে যুক্তিতর্ক স্থাপন করে এটা তোমাদের এই সুযোগ আল্লাহ দিবেন। তোমাদের পক্ষে কী যুক্তি আছে, তোমরা আলীর বিরুদ্ধে কেন যুদ্ধ করলে? এগুলি বড় কঠিন বিষয়। দেখেন আবু বকর সিদ্দিক প্রথম খলিফা,
আবু বকর সিদ্দিকের কথা যদি ওই সময় সাহাবীরা না মানত, তো ওই সময় ইসলাম বিপদগ্রস্ত হতো। আবু বকর সিদ্দিক যখন দেখলেন ভণ্ডনবীদের দাবিদার ইয়ামামায় তারা বিশাল শক্তি সমাবেশ করেছে, একদল জাকাত দিতে অস্বীকার করেছে, একদল মোরতাদ হয়েছে, ওসামার যুদ্ধটা পেন্ডিং রয়েছে, এই সব বিষয় নিয়ে আবু বকর সিদ্দিক বললেন যে এই যুদ্ধগুলো আমাদের করতে হবে। সাহাবায়ে কেরামরা বললেন আমাদেরকে সময় দেওয়া হোক, আল্লাহ রসুল আমাদের মাঝে নাই, এখনই আমরা করব না, এদের আমার সময় দেন। আবু বকর সিদ্দিক বলেন সময় দেওয়া হবে না, যুদ্ধ করতে হবে, যদি তোমরা না করো তা আমি একা করব। এই বলে উনি ঘোড়ার উপরে সওয়ার হলেন এবং বললেন যে আমি একা যুদ্ধগুলি করবো। তাই সবাই তাকে ঘিরে ধরেছে, আপনার হাতে আমরা বয়াত গ্রহণ করছি, আপনার কথা মানব, আপনার পিছনে নামাজ পড়বো, আপনার আদেশে আমরা তলোয়ার পরিচালনা করব। বয়াতটা হতো বায়াইতু ইয়াদে আবি বকরেন আলা সলাতি ওয়াস সাইফ, যে আমি আবু বকর সিদ্দিকের হাতে এই মর্মে বয়াত গ্রহণ করছি যে আমি তার পিছনে নামাজ পড়ব এবং তার অনুসারে তার হুকুমে আমি তলোয়ার পরিচালনা করব। এইটা ছিল বয়াত, সালাত এবং সাইফ। এখন তারা আবু বকর সিদ্দিক ঘিরে ধরলেন, ধরার পরে ওইখানে বসে আবু বকর সিদ্দিক সব ফয়সালা করে দিলেন যে জাকাত দিতে তারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমি নিজে যুদ্ধে যাব। ইয়ামামার যুদ্ধে খালেদ ইবনে ওলীদ, মোসান্না এবং অন্যান্য সেনাপতিরা সেখানে যাবে। তারপরে যারা মোরতাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে আলা হাজরামি সেনাপতি, তার নেতৃত্বে যুদ্ধ হবে। এবং ওসামার যুদ্ধ, যেটা বসরায় মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, মুসলমান দুধ হত্যা করা হয়েছিল, সেইখানে সেই যুদ্ধে ওসামা বিন জায়েদ যাবেন। এই ফয়সালা করে আবু বকর সিদ্দিক একসঙ্গে সব জায়গায় সৈন্য পাঠিয়ে দিলেন এবং সমস্ত যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হলো। যুদ্ধের থেকে ফেরার পরে সবাই বলছে যে আবু বকর সিদ্দিক ঠিক ছিলেন। ওমর ফারুকও বলেন, সেও কিন্তু অবকাশ চাইছিল, সময় দেওয়া হোক, কিন্তু যুদ্ধ থেকে ফিরে সবাই বলেন আবু বকর সিদ্দিক ঠিক ছিলেন। এই আবু বকর সিদ্দিকের কথা মানার কারণে সেদিন ইসলাম রক্ষা পেয়েছে। এই জন্য আবু বকর সিদ্দিককে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, ইতিহাসে দেখেন। কিন্তু এর বিপরীত দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুআবিয়ার দলকে পরাজিত করতে যাচ্ছিলেন, তারা পরাজিত হয়েই যাচ্ছিল, তখন তারা সন্ধির প্রস্তাব করলো যে আমরা সন্ধি করবো। আলী রাদিয়াল্লাহু না, এদের সাথে সন্ধি নাই, এরা বেঈমান। এরপরে পরের দিন তারা কোরআন বল্লমের উপরে নিয়ে, মানে দামেস্কের যত কোরআনের কপি ছিল এই কপিগুলো বল্লমে করে নিয়ে মাঠে আসছে যে আমাদের ফয়সালা করবে কোরআন, আমরা আর যুদ্ধ করব না। তখন মুসলমানরা বললো যে কোরআন আমাদের সামনে নিয়ে আসছে, এখন আমরা কি করে যুদ্ধ করব? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু বললেন যে এরা ধোঁকাবাজ, মিথ্যাবাদ, এদেরকে তো মানিও না, যুদ্ধ করে এদেরকে সমাপ্ত করে দাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু তারা সেনাপতিরা এটা মানলো না। তার প্রধান সেনাপতি মালেক আশতার সে এটা মেনে নিয়েছিল, কিন্তু অন্যান্য সেনাপতিরা মানল না, বরং তারা বলল যে আপনি যদি এরপরও আমাদেরকে যুদ্ধ করতে বলেন তা আপনার পরিণতি ওসমান গনির পরিণতির মতো হবে। আলী রাদিয়াল্লাহু চুপ হয়ে গেলেন। এই আলী রাদিয়াল্লাহু কথাটা শোনা হইল না, না হওয়ার পরে সালিসিতে যা হলো তা তো হলোই। এমন জঘন্য কাজ তারা করেছে এই সালিসিতে, যে পৃথিবীর ইতিহাসে এইরকম জঘন্য কাজ কোনো জাতি করে না, মুসলমান না, কোনো জাতি করতে পারে না। আমার কারবালার ইতিহাস আপনারা ইউটিউবে দেখেন। তো এই আলী রাদিয়াল্লাহু তার আদেশ অমান্য করার কারণে ইসলাম যে সেই বিপদগ্রস্ত হলো, সেই বিপদ থেকে আজ পর্যন্ত ইসলাম আমরা উদ্ধার করতে পারিনি। পৃথিবীতে সবই মুসলমান, সবই রাজতন্ত্র, কারো কিছু বলার নাই, সত্য কথা বলার কারো কোনো ক্ষমতা নাই। কাজে এই জন্য আমরা আমাদের একটাই আছে শক্তি, সেটা হলো বা বিশ্বাস বা ভরসা, সেটা হলো আমাদের মধ্যে কোরআন আছে। এই কোরআন আছে, এটা আমাদের মনোবল যে আমরা হেরে যাব না, ভুল পথ অবলম্বন করব না, আমাদের কাছে কোরআন আছে। কাজে এটি আমাদের সম্পদ। কিন্তু ইতিহাসগুলি, আল্লাহ ইতিহাসের কসম খেয়েছেন কোরআনে। এই ইতিহাসগুলি দেখেন যে ইতিহাসে কি প্রমাণ করে যে আবু বকর সিদ্দিক একা যেটা বলেছেন, তার একার কথা মানার কারণে সেই দিন ইসলাম বিপদ থেকে রক্ষা পেয়েছে। আর আবু বকর সিদ্দিকের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা অমান্য করার কারণে সেই দিন ইসলামের যে পতন ঘটল, এই দুমাতুল জান্দারের সালিসির পরে
মুআবিয়ার দল আস্তে আস্তে আলী রাদিয়াল্লাহু সব প্রদেশের উপরে যুদ্ধ হামলা করতে লাগলো, করে করে আস্তে আস্তে আলী রাদিয়াল্লাহুর শক্তিকে তারা আস্তে আস্তে দুর্বল করতে লাগলো। মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবু বকর, তাকে এরা গাধার চামড়া, কাঁচা গাধার চামড়ার মধ্যে জড়িয়ে তাকে পোড়াইয়া মেরেছে। কি জঘন্য ইতিহাস! মুআবিয়ার ছেলে ইয়াজিদ, ইয়াজিদের ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ। এই মুআবিয়া ইবনে ইয়াজিদ যখন ইয়াজিদের মৃত্যু পরে ক্ষমতায় আসলো, তাকে খিলাফত বসানো হলো, খিলাফতে মানে ক্ষমতায় বসানো হলো, তখন সে 40 দিন পরে পদত্যাগ করলো এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিক ইতিহাসে কিছুই পাওয়া যায় না। তার লাশ বের হয়েছে বাড়ির থেকে মরা 40 দিন পর। সে কথাই বলেছে যে আমার বাপদাদারা যেভাবে রাজত্ব দখল করেছে, এই রাজত্ব করার ইচ্ছা আমার নাই এবং এটা আমি করব না, এবং এই বোঝা আমি বহন করব না। ইয়াজিদের ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদ দুইটা ছিল, মুআবিয়া ইবনে ইয়াজিদ, খালেদ ইবনে ইয়াজিদ, দুই ছেলে। তো এই মুআবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদের ছেলে, এই মনোভাবটা তার কেন হলো? এই জন্য অনুসন্ধান করে পেল যে এই মুআবিয়া ইবনে ইয়াজিদের যে ওস্তাদ, শিক্ষক, যে বলে আতালিক, মানে গৃহশিক্ষক যে ছিল, সেই গৃহশিক্ষক তাকে সঠিক ইসলামের শিক্ষা তাকে দিয়েছে। এই শিক্ষার কারণে সে এই রাজত্ব গ্রহণ করতে সে অস্বীকার করেছে। এই জন্য সেই মুআবিয়া ইবনে ইয়াজিদের যে শিক্ষক ছিল তাকে জ্যান্ত কবর দিয়েছে, তারা জ্যান্ত মাটি দিয়ে দিয়েছে তাকে। রাজতন্ত্রের বিরুদ্ধে তুমি তাকে কেন শিখিয়েছো? সে রাজতন্ত্র কেন গ্রহণ করলো না? তো এই জঘন্য ইতিহাস, এগুলা কি বলবেন আর কি করবেন, বলতেও ভালো লাগে না, আর না বললেও মানুষ সত্যকে কি করে জানবে, এগুলো কথা। তো যাই হোক, আমাদের মনের অবস্থা আল্লাহ জানেন। আমরা আল্লাহর পক্ষে আছি এটা যদি প্রমাণ হয়, আল্লাহ আমাদের দিলের খবর জানেন। দুনিয়াতে তো আমরা অনেক কিছু করতে পারি, লুকাতে পারি, কিন্তু আল্লাহর কাছে লুকাবার কোনো ক্ষমতা আমাদের নাই। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন সমস্ত ভেদগুলি, অদৃশ্য বস্তুগুলি সেদিন প্রকাশিত হবে, আল্লাহ প্রকাশ করবেন। কাজে আমাদের মনের অবস্থা যদি ভালো হয়, আমরা যদি আল্লাহর পক্ষে অবস্থান করি, এটা যদি আমাদের আল্লাহর দরবারে প্রমাণিত হয়, তা আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন। কিন্তু আমরা অনেক ফরজ আমরা পালন করতে পারছি না। আমরা সুদের কারবার থেকে কোনোভাবে আত্মরক্ষা করতে পারছি না। আপনি যেভাবেই যান, আপনাকে সুদ পরিশোধ না করে কোনো একটা পণ্য আপনি কিনতে পারছেন না। কি করবেন আপনি? অর্থনীতিটা এমনভাবে, সারা পৃথিবী এটা এমনভাবে একটা নেটওয়ার্ক সৃষ্টি করে রেখেছে যাতে সুদের কারবার থেকে আমরা কেউ এড়াতে পারছি না। অথচ সুদের ব্যাপারটা এতই কঠিন যে আল্লাহ কোরআন পাকে কি বলেছেন? দারু বা বাকিয়া মিনার রিবা, হে ইমানদারগণ, সুদের অবশিষ্ট কারবার তোমরা বন্ধ করো। যদি না করো ফাইলাম তাফালু, যদি না করো ফাযানু বিহারবিন আল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থাকো। এবং হাসরের ময়দানে সুদখোরদেরকে বলা হবে, অস্ত্র লাও, অস্ত্র লাও, তোমাদেরকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন কত বড় অপমানজনক কথা! এই সুদের কারবার থেকে আমরা বাঁচতে পারছি না। আমাদের ইচ্ছা নাই, কিন্তু তারপরও আমরা যে কোনোভাবে, আপনি বিদ্যুৎ বিলটা দিতে পারেন নাই, বাড়ির ট্যাক্সটা দিতে পারেন নাই, এখানে আপনার সাথে সাথে আপনাকে সুদসহ পরিশোধ করতে হবে। এবং আপনি কেনাকাটা যাই করেন, প্রত্যেকটার মধ্যে সুদ। সুদ পরিশোধ না করে আপনি কোনো একটা জিনিস আপনি কিনতে পারছেন না মার্কেট থেকে। প্রত্যেকটা জিনিসের সাথে সুদ, ভ্যাট এটা লাগিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা যেগুলি পারছি না, এগুলি আল্লাহর কাছে বলতে হবে যে আমরা অপারগ। আল্লাহ, আমরা এই বিষয়গুলি কোনো রকমই আমাদের সাধ্য নাই যে এটা আমরা এড়াবো। এরকম কতগুলি আইন কানুন, সেক্ষেত্রেও আমরা আমাদের ক্ষমতার বাইরে যে আমরা সেই আল্লাহ ছাড়া মানবরচিত আইন আমরা মানতে বাধ্য হচ্ছি। তো সব কিছুর উপরে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে থাকবো। আমরা কি অবস্থায় আছি আল্লাহ ভালো দেখেন। আল্লাহ সব কিছু
সব কিছুরই দর্শক। তো এখানে এই যুদ্ধ সম্পর্কে এই কথাগুলো বলা হচ্ছে। আল্লাহ রসুলের জীবনের শেষ যুদ্ধ তাবুক যুদ্ধ। এই যুদ্ধ থেকে ফিরে আসার পরে আল্লাহ রসুল বিদায় হজ করেন। তার 81 দিন পরে আল্লাহ রসুল ইন্তেকাল করেন। অমিনাল আরবে মাইয়াত থেকে মায়ন ফুকু মাগরামা। আরব মানে গ্রামবাসী। গ্রামবাসীদের মধ্যে এমন লোক আছে তারা যে আল্লাহর পথে ব্যয় করে, যুদ্ধের জন্য অর্থ সম্পদ ব্যয় করে, সেটাকে তারা জরিমানা মনে করে। সেটা মনের ইচ্ছায় খুশিতে আল্লাহর পথে দান এটা মনে করে না, সেটাকে তারা জরিমানা মনে করে, মাগরামা। ওইয়া তারাব্বাসুক দায়রা, এবং অপেক্ষা করে তোমাদের ব্যাপারে কালের বিপর্যয়। দাওয়ারা মানে কালের বিপর্যয়, তোমাদের উপরে কালের বিপর্যয় আসুক, তোমরা পরাজিত হও, ধ্বংস হও, এটা তারা অপেক্ষা করে। আল্লাহ বলেন আলাইহিম দায়রাতুসু, তাদের উপরে নিকৃষ্ট কালের বিপর্যয় তাদের উপরে আসবে, মুসলমানদের উপরে আসবে না। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু সম্পর্কে তিনি অবগত রয়েছেন। অমেনাল আরব মায়ুমিনু বিল্লাহ, আর গ্রামবাসীদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরে, দ্বিতীয় জীবনের প্রতি তাদের ঈমান আছে। ওয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতান ইনদাল্লাহ, এবং তারা মনে করে যে আল্লাহর পথে ব্যয় করে এটা আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা ব্যয় করছে। ও সালাওয়াতের রাসূল, এবং রাসূলের দোয়া লাভের জন্য তারাই দান করছে, এটা যারা মনে করে। আল্লাহ ইন্না কুরবাতুল লাহুম, তোমরা নিশ্চিত হও, জেনে রাখো, নিশ্চয়ই এটা তাদের নৈকট্য লাভের একটা উপায়। তাহলে একদল আছে গ্রামবাসী মুনাফেক, তারা মনে করে জরিমানা আর মুসলমানদের বিপদ হোক। না তারবাসু বিরাইবাল মানুন, কাফেররা আল্লাহ রসুলের মৃত্যুর দুর্ঘটনা অপেক্ষা করতেছিল যে মোহাম্মদ সাহেব মরে গেলে আমরা এই বিপদ থেকে মুক্ত হব। তার বাবা আবদুল্লাহ অল্প বয়সে মারা গেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে মারা যাবে, কাজে সে মারা গেলেই আমরা এই বিপদ থেকে মুক্ত হব। না তার আব্বাস বিহি রাইবাল মানুন, যে মৃত্যুর দুর্ঘটনা আমরা তার জন্য অপেক্ষা করছি। শাহেদ ঘুমুল্লাহ ফি রহমাতি, অচিরেই আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন তার রহমতের মধ্যে। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। আস-সাবিকুন আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি, সাবিকুন মানে অগ্রবর্তী, আউয়ালুন মানে প্রথমবর্তী, যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী। মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি, মুহাজিরদের মধ্যে হতে এবং আনসারদের মধ্যে হতে। আনসারদের মধ্যে হতে যারা প্রথমবর্তী, যারা অগ্রবর্তী, যারা আগে ঈমান এনেছে। আল্লাযীনা আত্তাবাহুম, এবং যারা তাদের অনুকরণ করেছে, বেহসানেন স্বেচ্ছায়, নিষ্ঠার সাথে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ও রাদুয়ান, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওয়াদালম জান্নাত, প্রস্তুত রেখেছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত। তাজি তাহতাল আনহার, প্রবাহিত হচ্ছে সেই জান্নাতের তলদেশ থেকে নহর। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে, চিরকাল। জালিকাল ফাউজুল আযীম, এটা সবচাইতে বড় জয়যুক্ততা। এখন সাবেকুল আউয়ালুনেরা কারা? ইমানের সর্বপ্রথম ইমান আনছে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ইমান আনছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওই ঘরে ওসামা ইবনে যায়েদ ইবনে হারেসা, আল্লাহ রসুলের মুক্ত কৃতদাস, যে যাকে রাসূলের ছেলে বলে মনে করা হতো, যায়েদ ইবনে মুহাম্মদ বলা হতো। তো এই যায়েদ ইবনে হারেসা, তার বিবি খাদিজা, হযরত আলী, যায়েদ ইবনে হারেসা। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে আরবের খ্যাতনাম 5 ব্যক্তি, হযরত তালহা, হযরত জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আওফ এবং ওসমান গনি, এই 5 ব্যক্তি, এরা সবাই জ্ঞানী, ধনী। এদেরকে আবু বকর সিদ্দিক ডাকলেন, ডেকে বললেন যে এই অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে একটা নূতন দিন সম্পর্কে আমাদেরকে দাওয়াত দিয়েছে, এখন তোমাদের কি মতামত? তা আবু বকর সিদ্দিক খুব জ্ঞানী মানুষ ছিলেন, তার কথা এই লোকগুলো একমত হয়ে গেল যে তাহলে আপনার সাথে আমরা একমত, তাহলে চলো। এই লোকগুলো নিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের কাছে গেলেন। যাওয়ার পরে এই 5 জন লোক ঈমান আনলেন। এরা হলো আস-সাবিকুন আউয়ালুন,
মুহাজিরদের মধ্যে, এরা পরবর্তীতে হিজরত করছে, এই জন্য এরা মুহাজির। আর আনসারদের মধ্যে সাদ ইবনে ওবাদা, যে আকাবার সন্ধি হয়েছিল না, আকাবার সন্ধি, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, 3টে সন্ধি। এই আকাবার সন্ধিতে, প্রথম আকাবার সন্ধিতে সাদ ইবনে ওবাদা ইসলাম গ্রহণ করেছেন, এলো খাজরাজ গোত্রের নেতা। দ্বিতীয় আকাবার সন্ধিতে তারা 12 জন আসছিলেন ইয়াসরিব থেকে মক্কাতে, তারা ইসলাম গ্রহণ করেছেন এবং তারা মুসাব ইবনে উমাইরকে আল্লাহ রসুলের কাছ থেকে নিয়ে গেছিলেন মদিনায় ইসলাম প্রশিক্ষণের জন্য। এই মুসাব ইবনে উমাইর মদিনায় গিয়া হযরত আসাদ ইবনে জুরারার বাড়িতে মেহমান হন এবং সেখানে বসে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। এবং সাদ ইবনে মুআজ, আনসারদের নেতা, আউস গোত্রের নেতা, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে তার জাতির কাছে তিনি গিয়ে বললেন যে আমি তোমাদের নেতা, তো আমি তোমাদের সাথে কথা বলবো না, তোমাদের সাথে আমার কথা বলা হারাম যতক্ষণ পর্যন্ত তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান না আনো। আর আমি যে ঈমান এনেছি এইটা তোমরা যদি স্বীকার না করো তাহলে তোমাদের সাথে আমার কথা বলা হারাম। তখন আউস গোত্রের সমস্ত আনসাররা, মানে তখন তো আর আনসার হয় না, এদের পরে নাম হয়েছে আনসার, এই মদিনার এই আনসাররা তখন ঈমান আনলেন। এই লোকগুলো হলো সাবিকুনাল আউয়ালুন, মুহাজিরিন এবং আনসার। আনসারদের মধ্যে আকাবা সন্ধির মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করছে, আর মুহাজিরিন যা হচ্ছেন এরা। তো এরপরে দোয়া করেন, আমি রাসূলের জীবনে যেটা লিখছি সেখানে প্রথম 3 বছরে যারা ইসলাম গ্রহণ করেছে সবার নাম আছে সেখানে, আমার ইতিহাস ইনশাআল্লাহ আমি সেটা তুলে দিয়েছি, দেখতে পারবেন আপনারা। তো এই যে এদের কথা আল্লাহ বলেন সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার দুই দলের মধ্যে থেকে যারা অগ্রবর্তী এবং প্রথমবর্তী, আর যারা ইত্তাবাউহুম অনুকরণ করছে তাদেরকে বেহেসানের নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এই দুই দল এবং নিষ্ঠার সাথে যারা এদের আনুগত্য করে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এবং এখানে সীমা দেওয়া নাই যে এই সীমা পর্যন্ত, এটা কিয়ামত পর্যন্ত যারা এই সিনিয়র সাহাবী আনসার মুহাজির এদের আনুগত্য যারা করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করেছেন। ওয়াদালাম জান্নাত, এবং এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন জান্নাত, তাজি তাহতাল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা উহাতে, আবাদা, চিরকাল, জালিকাল ফাউজুল আযীম, এটা সবচেয়ে বড় জয়যুক্ততা। কাজে এই সিনিয়র সাহাবীর সাথে যদি কেউ বেয়াদবি করে তা সে রাদিয়াল্লাহু আনহু লকব পাবে না। কোরআন বলছে, এটা আমাদের কিছু বলার আছে? আল্লাযীনা আত্তাবাউহুম বিইহসানিন, নিষ্ঠায়, স্বেচ্ছায়, স্পন্টানাসলি স্বেচ্ছায় যারা এদের আনুগত্য করবে তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি। এবং এইটা কিয়ামত পর্যন্ত। আপনি এখন সিনিয়র সাহাবীদেরকে মানবেন, তাদের আনুগত্য করবেন, আপনার উপরে রাদিয়াল্লাহু, আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টি শুধু সাহাবাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আয়াতে পরিষ্কার কথা বলা আছে। কাজে এই জন্য সিনিয়র সাহাবীদের আমল, এই যেমন তারাবি নামাজ এবং এইভাবে অনেক কোরআনে জের জবর দেওয়া, কোরআনে রুকু নির্বাচন করা, এগুলো তো আল্লাহ রসুলের জমানায় কিছু ছিল না। হ্যাঁ, দ্বিতীয় আজান, ওসমান গনি রাদিয়াল্লাহু জামাজি, এই সব আমলগুলি কিন্তু সিনিয়র সাহাবীদের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তারপরে একদল লোক এগুলোকে মানে হাসি তামসা মনে করে। ওমর ফারুকের কথা মানতে হবে, সে কি? তো ওসমান গনি দ্বিতীয় আজান তো এটা মানতে হবে। মানতে আমরা বলছি না, আপনি যদি কোরআন মানেন তাহলে আপনি মানবেন, আর কোরআন যদি না মানেন তো আপনি যা ইচ্ছা তাই করেন। কথা বলতে পারছেন? আমাদের কথাটা যে আমরা যেটা বলছি না কোরআন থেকে বলছি কিনা। তো এই জন্য এইসব বিষয়গুলি, অর্থাৎ আসলে সমস্যাটা হল কি যে আমাদের কোরআন পড়ার অভাব, আমরা কোরআন পড়ি না, যার জন্য এই সমস্ত কথা আমাদের মাথায় আসে। কোরআন পড়লে তো আপনি দেখবেন যে আমি তো এখানে আল্লাহর কি হুকুম করছে। এরপরে সূরায়ে হাশরের 9 নম্বর আয়াতে এই ধরনের কথাই আছে, ঠিক এই কথার মতোই হুবহু সূরা হাশরের 9 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা তাবাউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, ওইখানে এই কথাগুলো এইভাবেই আছে। তো এই জন্য সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে আল্লাহ বলেছেন,
আল্লাহ রসুল দিন প্রতিষ্ঠা করেছেন, বিদায় হজে তিনি তার ঘোষণা লাভ করেছেন। তো এগুলি আল্লাহ রসুলের একার দ্বারা হয় না, এটা রাসূল এবং সাহাবীদের সমন্বয় সর্বসম্মতিক্রমে এবং সবার প্রচেষ্টায় দিন প্রতিষ্ঠিত হয়েছে। কাজে এই জন্য সিনিয়র সাহাবীদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেটা আমরা আল্লাহর গোলাম, আমরা আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে। আল্লাহ যা বলে আমরা আল্লাহর কথা মানতে বাধ্য। কাজে এই জন্য সিনিয়র সাহাবীদের বিষয় কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলে, তাই সেটা কিন্তু কোরআনের খেলাফ চলে যাবে। আমরা কোরআনকে লক্ষ্য করে কথা বলি না। তো বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। এই জন্য সিনিয়র সাহাবীদের মাধ্যমে যে আমলগুলো আমরা পাচ্ছি, সে আমলগুলো আমল করতে আমাদের কোনো সমস্যা নাই, সেগুলো আমরা ইনশাল্লাহ করতে পারি। বহু আমল আমরা সিনিয়র সাহাবীদের মধ্যে আমরা লাভ করেছি। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে এমন এমন কর্মকাণ্ড আমাদের দ্বারা হচ্ছে, যেটা আমার বলতে ইচ্ছা করে না, তারপর আবার মনে করে একটু বলি। আমি কালকে টাচ মোবাইল যখন আসে, আমি ব্যবহার করতে জানি না ভালো, তো ইউটিউবে একটু দেখলাম। তো এক বক্তা সাহেব বলছেন কাজ্জাব বিন ইবলিস। তা আমি চিনতে পারছি না যে কাজ্জাব বিন ইবলিস কে। তার বিরুদ্ধে উনি খুব আলোচনা করছেন, কাজ্জাব বিন ইবলিস। তো পরে আমি এটা খুব মনে করতে পারলাম যে এটা হলো রাজ্জাক বিন ইউসুফ, এর বলছে কাজ্জাব বিন ইবলিস। বক্তারা খুব খুশি, সব মানে সবাই খুশি। কিন্তু এই কথাটা, রাজ্জাক বিন ইউসুফ আমার দলের লোক না, বা আমি তার দল করি না, তা আপনারা জানেন। কিন্তু আমার কথা হচ্ছে যে কোরআন কি বলে। কোরআন এভাবে কোনো মানুষের সমালোচনা করার অনুমতি দেয়নি। কোরআন বলছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কোনো মানুষকে খারাপ উপাধিতে ডাকবে না। বেস আল ইসমুল ফুসুকু বাদাল ইমান, ফাসেক নামটা ইমান গ্রহণ করার পরে এটা আল্লাহর কাছে অতি নিকৃষ্ট। আবু জাহেলের ছেলে ইকরামা ইবনে আবু জাহেল ইসলাম গ্রহণ করার পরে কোনো সাহাবীরা তাকে বলছিলেন যে ফাসেকের ছেলে, ইবনুল ফাসেক। তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন যে ঈমান গ্রহণ করার পরে ফাসেক নামটা উচ্চারণ করা, এটা বড়ই খারাপ, বড়ই দুঃখজনক। ইকরামা ইবনে আবু জাহেলের ছেলে ইসলাম গ্রহণ করার পরে তিনি মুসলমানদের সেনাপতির, বহু যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, বহু যুদ্ধে। কাজেই সে তার পিতা আবু জাহেল, সেজন্য পিতার জন্য কি সে দায়ী? খালিদ ইবনে ওলীদের বাবা ওলীদ ইবনে মুগিরা সবচেয়ে বড় কাফের, এখন তার ছেলে খালিদ ইবনে ওলীদ। হ্যাঁ, আব্দুল নবীর ছেলে দেখেন সে কত সুন্দর মুসলমান আবদুল্লাহ। তারপরে ওই যে মোনাফেক আবু আমের রাহেব, যার ছেলে হানজালা, যাকে ফেরেশতারা গোসল করাইছে। কাজে এদের পিতার জন্য পুত্র দায়ী নয়, আর পুত্রের জন্য পিতা দায়ী নয়। এখন এই যে কথাটা আমি বলছি কেন, আপনারা বোঝেন যে আল্লাহর কোরআন কি বলছে, তার বাইরে আমাদের কোনো কথা নিজের রাগ ঝাড়া, মনের মানে গোস্বা ঝাড়া, এটা তো আল্লাহ বলেননি। আল্লাহ কি বলছেন? ওয়ায়াদরাউনা বিল হাসানাতে সাইয়্যা, তারা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে। ভালো দ্বারা মন্দকে প্রতিহত করার কথা আল্লাহ বলছেন, রাসূলও বলছেন। যেটা আমি গত সপ্তাহে হাদিসটা আপনাকে বলছিলাম। এখন একটা লোকের মধ্যে তার আলোচনায় কোনো খারাপ কিছু থাকতে পারে, বা হয়তো আপনারা বা আমার মত, আমরা তো সবাই একমত না কোনো ব্যাপারেই, এসবগুলি ব্যবধান থাকতেই পারে। সেজন্য কোনো মানুষকে এইভাবে বলা কিন্তু কোরআনের খেলাফ। তা আপনি নিজে কোরআনের খেলাফ করে আপনি নিজেই তো জাহান্নামী হচ্ছেন, তা আপনার কথায় উপকার কী হবে আর শ্রোতারা কী সব পাবে? আপনি সরাসরি কোরআনের খেলাফ কথা বলছেন। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি আহসান, আল্লাহ বলেন আহলে কিতাবদের সাথে ভালো পন্থা ছাড়া, সুন্দর পন্থা ছাড়া তোমরা তাদের সাথে বিতর্কে লিপ্ত হবে না। এটা কোরআনের আয়াত। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তো এখন দেখেন যে আল্লাহর কোরআন যেটা বলছে যে তোমাকে গালি দিলে তুমি কখনোই গালির পরিবর্তে গালি দিতে পারবে না। তোমাকে মারলে, পিটাইলে, জখম করলে, খুন করলে তুমি আর প্রতিশোধ নিতে পারবে, কিন্তু গালি দিলে তার কোনো প্রতিশোধ নিতে পারবে না। তাহলে এখন আমরা
নিজেরাই যদি কোরআনের খেলাফ কথা বলি। আল্লাহ কোরআনে সব কথা পরিষ্কার বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতে, আল্লাহর পথে মানুষকে ডাকো জ্ঞান দ্বারা, বিজ্ঞান দ্বারা, আল মাউইজাতুল হাসানাতে, উত্তম নসিহতের মাধ্যমে, ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান, এবং তাদের সাথে উত্তম পন্থায় তুমি তর্ক বিতর্ক করো। সে ভুল বলছে, আপনি যুক্তি তর্ক স্থাপন করে তার ভুলটা প্রমাণ করে দিবেন। আপনি তাকে কাযযাবেন, ইবলিস বলবেন, এটা কি কথা হলো? এটা বলে তো আপনি নিজেই তো কোরআনের খারাপ কাজ করে বসলেন। কাজে আমরা এটা বলছি এই জন্য যে এটা আমরা না বললে বলবে কে? এটা আমাদের বলা কর্তব্য, আপনারা যাই মনে করেন। কাজে এই ধরনের কথাবার্তা এর থেকে আপনারা বিরত থাকেন। আপনারা কোরআন পড়েন, কোরআনের দিকে আসেন, আর মাথা ঠান্ডা করেন। আপনি রাগ করে কাউকে হেদায়েত করতে পারবেন না। আপনার রাগে কেউ হেদায়েত প্রাপ্ত, আপনার চরিত্র যদি আপনার হয় তা আপনার চরিত্র দেখে হেদায়েত মানুষ গ্রহণ করতে পারে। আপনি রাগ করলে আর গোসা হইলে, ধমক দিলে, তাতে কেউ হেদায়েত লাভ করবে না। কাজে এই জন্য এই কথাগুলি আল্লাহর কোরআন কি বলেছে সেটা আমাদের দেখা দরকার। তাহলে সিনিয়র সাহাবীদের সম্পর্কে আপনারা নিশ্চিত, সূরা তওবার 100 আয়াতে, যে সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে আল্লাহ বলেছেন, এবং নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মোস্ট সিনিয়র, 1 2 3 4 এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করছে। তাই এখন তার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। এই যে সূরা জুমার আয়াত, যে তোমরা এই বিষয়টা নিয়ে তোমাদেরকে তর্ক বিতর্ক করার সুযোগ দেওয়া হবে, কি করে তোমরা করলে? এই যে কোরআনে বলা আছে যে সিনিয়র সাহাবীদের সাথে তাদেরকে নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করতে হবে, তোমরা সেই সিনিয়র সাহাবীদের আনুগত্য করলে না, কেন করলে না? কি আলী রাদিয়াল্লাহু কি অপরাধ করেছে আলী রাদিয়াল্লাহু যে তার বিরুদ্ধে তোমরা এই যুদ্ধটা করলে? বেহেশতের রোকন তিনি। তারপরে সাহাবীগণ একেবারে মোস্ট সিনিয়র সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এবং রাসূলের সাথে তার জীবনের যত ঘনিষ্ঠ সম্পর্ক, আবু বকর এবং আলী, এই দুইটা লোকের সাথে আল্লাহ রসুলের যত ঘনিষ্ঠ সম্পর্ক, এরকম আর কোনো সাহাবীদের সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক আল্লাহ রসুলের নাই। হিজরতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু বিছানায় শোয়াই রাখছেন, হযরত আলীকে আল্লাহ রসুল হিজরতের সময় বিছানায় শোয়াই রেখেছেন। হিজরতের 3 দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা হিজরত করেছেন। আল্লাহ রসুলের হিজরতের 3 দিন পরে তিনি রওনা করেছেন। তো সম্মানিত শুধু এই বিষয়গুলি কোরআন থেকে আমরা যাতে সবাই জানতে পারি, অন্যরা জানতে পারে, এবং আপনারা চেষ্টা করেন। অমিম্মান হাওলাকুম মিনাল আরাবে মুনাফিকুন, আর তোমাদের আশপাশে গ্রামবাসীদের মধ্যে অনেক মুনাফিক আছে। এই মুনাফিক বলছেন গ্রামবাসীরই বেশি মুনাফিক হয়, শহরের লোক মুনাফিক কম হয়। কথা বলতে পারছেন? পৃথিবীতে কোনো নবী রসুল গ্রামে আসে নাই, নবী রসুল সবসময় শহরে আসে। কথা বলতে পারছেন? শহরের লোক গ্রামের লোকের চাইতে তুলনামূলক অনেক ভালো, এর মধ্যে মুনাফিকই কম, তারা মিথ্যা বলে কম শহরের লোকেরা। তো এই জন্য আল্লাহ বলেন গ্রামবাসীদের মধ্যে অনেক মুনাফিক লোক আছে। অমেনা আলেল মদিনাতে, আর মদিনায় বসবাসকারীদের মধ্যেও মুনাফিক আছে। যেন আব্দুল্লাহ উবাই অন্যান্যরা মদিনায় ছিল। মারাদু আলান নিফাক, তারা চরম মুনাফিকের মধ্যে লিপ্ত হয়েছিল। লা তা'লামুহুম, হে রাসূল আপনি তাদেরকে জানেন না। নাহনু না'লামু, আমি তাদেরকে জানি। সানুয়াযুব মাররাতাইনে, আমি তাদেরকে 2 বার শাস্তি দিব। এই 2 বার শাস্তি হলো, একবার হলো পৃথিবীতে শাস্তি, দ্বিতীয়বার হলো মৃত্যুর পর তাদের শাস্তি, তৃতীয়বার সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তৃতীয়বার তাদেরকে বড় শাস্তির দিক নিয়ে যাওয়া হবে বিচারের পরে। তাহলে এই আযাবে, এই আয়াতে কিন্তু কবর আযাব প্রমাণিত, যে তাদেরকে 2 বার শাস্তি দেওয়ার পরে কঠিন শাস্তির দিক নিয়ে যাওয়া হবে। তো প্রথম শাস্তি হলো দুনিয়ায় তাদেরকে অপমান, তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে বিভিন্ন রকম তুচ্ছ তাচ্ছিল্য করা। তাদেরকে হত্যা করা হয় নাই, আল্লাহ রাসূল হত্যা করেন নাই, কিন্তু তাদেরকে অপমান করেছে যথেষ্ট। তাদেরকে কোনো কোনো সময় মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে দুনিয়ায় তাদের শাস্তি, মৃত্যুর পরে শাস্তি। মৃত্যুর পরে বারজাকে যে আমরা থাকবো, এখানে 2টা জায়গা, একটা হলো ইল্লিন, একটা সিজিন। যারা জান্নাতি লোক তারা ইল্লিনে থাকবে, যারা জাহান্নামী তারা
সিজিনে থাকবে। এই সিজিনটা কোথায়, ইল্লিন কোথায়, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই, এটা আমরা বলতে পারছি না। এই কথাটাকে আমি এতটুকু বলছি যে আপনারা কবর আযাব না বলে এটা আযাবে বারজাক বলেন, বরজাকের আযাব। বরজাক মানে পর্দার আর জগৎ, এবং কোরআনে পরিষ্কার অমেম ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, তাদের সামনে কিয়ামত পর্যন্ত বরজাক। এখন যদি আপনি বরজাক বলেন তাহলে যেই তোমরা হও বরজাকে সবাই ঢুকছো, ইহুদিরা মরার পরে বরজাকে, খ্রিস্টানরা বরজাকে, বৌদ্ধরা বরজাকে, হিন্দুরা বরজাকে। আর যদি বলো কবর, তাহলে শুধু মুসলমানরা কবরে, আর পৃথিবীর 896 কোটি মানুষ কবরের বাইরে। তাহলে ওদেরকে আপনি শাস্তির আওতায় আনতে পারছেন না। এই জন্য আমি বলছি যে এটা কবর আযাব আপনারা না বলে এটা বলেন যে বরজাকের আযাব, পর্দার আড়ালে জগতের শাস্তি, তাহলে সকল জাতির আওতাভুক্ত হবে। এইটা বলার কারণে একদল আলেম মানে তারা চ্যানেল খুললে আমার বিরুদ্ধে ওয়াজ করে যে উনি কবর আযাব মানে না। বলেন, এখন এই জন্য আমার কিছু আসে যায় না, আল্লাহ সব কিছু দেখেন। কিন্তু এগুলো যদি আপনারা করেন তা আপনারা আল্লাহর কাছে যাবেন, সেই দিন দেখবেন যে অবস্থাটা কি দাঁড়ায়। একটা মানুষের বিরুদ্ধে বহতান, মিথ্যা অপবাদ দেওয়া, যেটা কত বড় অপরাধ সেদিন আপনি দেখতে পাবেন। আমি কথাটা বলছি যে সমস্ত দল যাতে এই আযাবের অন্তর্ভুক্ত হয়, সবার জন্য আযাবটা নিশ্চিত হোক। আর ওরা কবর আযাব অস্বীকার করে, এটা কবর আযাব অস্বীকার করা হলো, বরং কবর আযাব নিশ্চিত করা হলো। মৃত্যুর পরে বরজাকে সবাই ঢুকবে, কাজী তোমরা সবাই বরজাকে ঢুকবা, কাজী বরজাকে তোমাদের শাস্তি হবে, তোমরা জেলখানায় থাকবা, সিজিন। তো আমাদের কিছু করার নাই, আমরা সবাই আল্লাহর কাছে যাব। কিন্তু আমি তারপরও বুঝে বলার চেষ্টা করছি আলেমদেরকে যে কবরে আপনারাও যাবেন, আল্লাহর কাছে যাবেন, কিন্তু আপনারা এই যে কোরআনের খেলাফ কথাবার্তা বলছেন, এই জন্য আপনাদের ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কাজেই সতর্ক হন। তাহলে এখানে আল্লাহ কি বললেন যে আমি তাদেরকে দুবার শাস্তি দেব, সুম্মা ইউরাদ্দুনা আযাবিন আযীম, তারপরে বড় শাস্তি হবে বিচারের পর। এর আগে যে শাস্তি হবে বরজাক, এটা হালকা শাস্তি, আর দুনিয়াও যে অপমান, এটা হালকা শাস্তি। এই দুইটা শাস্তির পরে বিচারের পরে হবে বড় শাস্তি। এখন থাক হুজুর নাকি 101 নম্বর আয়াত চলে আসে। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আবার এখন আমাদের জুমার নামাজ তো আমরা একটু দূরে পড়তেছি, বালক পুকুর খড়খড়ি। আপনারা কষ্ট করে একটু দূরে গেলে সব বেশি পাবেন। আল্লাহ রাসূল বলেন আলজিমু দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, তোমরা তোমাদের ঘরে থাকো, এই দূর থেকে মসজিদে গেলে কদমে কদমে তোমাদের সব লেখা হবে। মানে মদিনার মসজিদের পাশে একটা জায়গা খালি হয়েছিল, তো অন্য লোকেরা দূরে তারা বলছে যে আমরা এখানে আসবো। হুজুর বলছেন না, এখানে আইসো না, তোমরা দূর থেকে মসজিদে আসো, সব বেশি পাবে। তো এগুলিতে কোনো সন্দেহ নাই, এগুলি সত্য কথা। তা আমরা 101 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.